ছিল, প্রয়োজন হলে তার বাবা মাকে ছাড়বে, আপনাকে ছাড়বে না। কিন্তু এটা বিপরীত হয়ে গেছে। আচ্ছা, উনি কোনার কথা রাখছে। আমি কেন? পৃথিবীর যে কোনো ছেলে তার মা বাবার জন্য তার ওয়াইফকে যদি ছাড়া প্রয়োজন মনে করে, এটা আমি না, এটা আপনার ক্ষেত্রে ছেড়ে দিতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান এবং মুক্তার সংসার ভাঙার আসল কারণ কি? কার কুপরামর্শে মুক্তার সংসার ভেঙে চলে গেছে, সেটাই এবার প্রকাশ্যে আসলো। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানকে দেশের সকল মানুষের সামনে খারাপ বানিয়েছে নাকি তার স্ত্রী মুক্তা। মুক্তা আলম হাসানের সংসারে থাকাকালীন বলেছিল, আমি আমার বাবা মাকে ছাড়তে পারি, কিন্তু আমার হাজবেন্ডকে কখনোই ছেড়ে যাব না। কিন্তু মুক্তা কি তার সেই কথা রেখেছে? অবশেষে আলম হাসান তার সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলো তাদের ডিভোর্সের আসল কারণ এবং মুক্তা কেন তাকে ডিভোর্স দিয়েছে, তার সাথে সংসার করার প্রতিশ্রুতি দিয়েও কেন শেষ পর্যন্ত সংসার করেনি, সে বিষয়ে কিন্তু ক্লিয়ার জানালো। আলম হাসান জানিয়েছে, একজন সন্তানের কাছে তার বাবা মায়ের সব। একজন সন্তান তার স্ত্রীকে ছাড়তে পারে, কিন্তু কখনোই তার বাবা মাকে ছাড়তে পারে না। আমার ক্ষেত্রেও তাই। আমি বলেছিলাম এক সাক্ষাৎকারে, আমি আমার বাবা মাকে কখনোই ছাড়তে পারবো না, দরকার হলে আমার স্ত্রীকে ছাড়বো। কিন্তু সেই একই সাক্ষাৎকারে মুক্তা বলেছিল, আমি আমার বাবা মাকে ছেড়ে দিব, কিন্তু আমি আমার হাজবেন্ড আলম হাসানকে কখনোই ছাড়বো না। কিন্তু শেষ পর্যন্ত মুক্তা কি তার সেই কথা রেখেছে? মুক্তা তো তার সেই কথা রাখেনি। একজন স্ত্রী বিয়ের পর কার কাছে সব থেকে বেশি নিরাপদ থাকে? তার হাজবেন্ডের কাছে। আমি মুক্তাকে একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু মুক্তা সে জীবনটা বেছে নেয়নি। সে তার মতো থাকতে চেয়েছে, তাই তো সে মাঝপথে তার প্রতিশ্রুতি রাখেনি, আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে। ঠিক এই কথাগুলোই এবার প্রকাশ্যে আনলেন আলম হাসান। আলম হাসান জানিয়েছে, মুক্তার উদ্দেশ্যই ছিল ভাইরাল হওয়া। আলম হাসানকে কেবলই মাত্র বিয়ে করেছিল ভাইরাল হওয়ার জন্য, তার একটা পরিচিতি লাভ করার জন্য। সেটা তো সে পেয়ে গেছে, তাই শেষমেশ চলে গেছে। এমনকি মুক্তার ডিভোর্স দেওয়ার সময় একবারও আমার সাথে কথা বলেনি বা পারিবারিকভাবে বসে মীমাংসা করেনি। সে ডিভোর্স হওয়ার পরে টাকাগুলো নিয়ে চলে গেছে, একবারও ফিরে তাকায়নি। এই ডিভোর্সের মূল প্ল্যান ছিল মুক্তা আর মুক্তার মায়ের। মুক্তার মা প্রথম থেকেই বলতো, যখন কোনো আমাদের মধ্যে ঝগড়া হতো, ওকে ডিভোর্স দিয়ে চলে আসার কথা। মুক্তার মায়ের আশকারায় আজকে আমাদের ডিভোর্স হয়ে গেছে। একজন সন্তানের কাছে তার বাবা মায়ের পরে হলো স্ত্রী। আমি আমার বাবা মায়ের জন্য সব করতে পারি, ঠিক মুক্তার জন্য। কিন্তু মুক্তাকে আমি একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু শেষমেশ মুক্তা আমার সাথে থাকলো না, কারণ মুক্তার তো উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। সে এখন সোশ্যাল মিডিয়াতে ভালো পরিচিতি পেয়েছে, ভাইরাল হয়েছে, তার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। তাই মুক্তা শেষমেশ আমাকে ব্যবহার করে চলে গেছে। ঠিক এইভাবেই মুক্তাকে নিয়ে কথা বলল আলম হাসান এবং জানিয়েছে মুক্তার বিয়ে করার আসল উদ্দেশ্য কি ছিল, কেন মুক্তা তাকে ছেড়ে চলে গেছে। তো ব্যাস, এই কথাগুলো শোনার পর আপনাদের কি মনে হয়? আসলেই কি কোনো উদ্দেশ্য নিয়ে এই যে সকল উদ্দেশ্যের কথা বললো আলম হাসান মুক্তাকে নিয়ে, সেই উদ্দেশ্যের জন্যই মুক্তা ভাইরাল হওয়ার জন্য কি আলম হাসানকে কেবলমাত্র ব্যবহার করেছে? আপনাদেরও কি তাই মনে হয়?